উফ, এত গরম পড়েছে, এত গরমে কি থাকা যায়? আর সহ্য করতে পারছি না, ফ্যানের বাতাসও গায়ে লাগছে না। কিছুক্ষণ শুয়ে ঘুমাবো, তারও উপায় নেই। হায় রে গরম! এই দেখো বুড়োটা এসে গেছে। কি জানি ধরে বসবে, দিতেই হবে। কোনো একটা কাজ তো করছেই না, আর আমাকে জ্বালাচ্ছে। বাবা রতন, আমাকে 100 টাকা দে তো, বাজারে গিয়ে কিছু কিনে খাবো। যাও যাও, এখন কোনো টাকা হবে না, আমার কাছে কোনো টাকা নেই এখন, যাও। তখন রতন রাগ করে তার বাবাকে নিয়ে একটি জঙ্গলের দিকে রওনা হলো। রতনের ছেলেও রতনের সাথে এলো। তখন রতনের ছেলে রতনকে জিজ্ঞাসা করলো, বাবা, তুমি দাদুকে নিয়ে কোথায় যাচ্ছ? তখন রতন বলল, তোর দাদুকে জঙ্গলে ফেলে দেব, কারণ তোর দাদু কোনো কাজ করে না, শুধু বসে বসে খাচ্ছে। এই বেকার মানুষ দিয়ে আমি কি করব? তখন রতনের ছেলে রতনকে বলল, ঠিক আছে বাবা, দাদুকে জঙ্গলে ফেলে দেওয়ার পর এই টুকরিটা আমি নিয়ে যাব। তখন রতন বলল, কেন রে বাবা, এই টুকরি দিয়ে তুই কি করবি? তখন রতনের ছেলে বলল, কারণ তুমি যখন বুড়ো হয়ে বেকার হয়ে যাবে, তোমাকেও তো জঙ্গলে ফেলে দিতে হবে। তখন টাকা খরচ করে টুকরি কিনতে যাব কেন? এই টুকরি দিয়ে তোমাকে জঙ্গলে ফেলে দেব। তখন রতন তার ছেলের কথায় লজ্জা পেয়ে তার বাবাকে নিয়ে বাড়িতে ফিরে এলো। এখন সবাই মিলেমিশে সংসার করছে আর আনন্দের সাথে একসাথে বসে টিভি দেখছে। সত্যি রতনের ছেলে ছোটো মানুষ হলেও কথাটা কিন্তু ঠিক বলেছে।